বেচে অমুক দিনে 10,000 কামাচ্ছে, বেগুনের ক্ষেত করে মাসে 2 লাখ টাকা ইনকাম, চাকরি ছেড়ে গোবর ছেনে কোটিপতি। এসব গল্প এখন অনেকেই শোনে। তরুণদের জন্য পরামর্শ, এই ফাঁদে পড়বেন না। একদম নিজের চোখে দেখা অভিজ্ঞতা, আমাদের বয়সী একজন ওয়েল পেইড জব ছেড়ে এইসব কুইক ক্যাশের নেশায় পড়ে গেল, এখন হাউমাউ করে মরছে। আপনি যাই করেন সেটার এক্সপ্যান্ডেবিলিটি থাকতে হবে। ধরুন একজন রিকশাওয়ালা, সে ডিসেন্ট আয় করে, এন্ট্রি লেভেল চাকরিজীবীর চেয়ে বেশি। রিকশাওয়ালারা মাসে 30,000 কামায়, আর জবে নতুন হলে স্যালারি মাত্র 15,000। ভিউ শিকারীরা আপনাকে এইটুকুই বলবে। এবার পরের হিসেবটা ভাবুন, ওই রিকশাওয়ালা তার ইনকাম ডাবল করতে চায় বা নিদেন পক্ষে আরেকটু বাড়াতে চায়। তার জন্য একমাত্র অপশন রিকশা চালানোর সময় বাড়িয়ে দেওয়া। ডাবল করতে চাইলে তাকে 10 ঘন্টার জায়গায় 20 ঘন্টা রিকশা চালাতে হবে। এটা কি ফিজিক্যালি পসিবল? রোদ বৃষ্টি তো আছেই, ছুটির দিনে কাজে না গেলে আয় নেই। কিন্তু এন্ট্রি লেভেলের জবে 4-5 বছরে বেতন ডাবল হয়ে যাওয়া খুবই স্বাভাবিক, কোনো অতিরিক্ত ঘন্টা না বাড়িয়েই। আপনি যে কাজটা করতে চান সেটা তো আগে ভালো লাগতে হবে। ফেসবুকের এক লাইকখোরের লেখা পড়ে আপনি সিদ্ধান্ত নিলেন বাজারে বসে চা বেচবেন, চাকরির ডাবল ইনকাম। ভেবে দেখুন, আগামী 30 বছর আপনি কাপ পিরিচ আর চুলা নিয়ে চা বানাতে রাজি আছেন কিনা। লাইফস্টাইলের ব্যাপার তো আছেই। আপনার যখন তেমন ইনকাম ছিল না, তখন আপনি বাইক চালাতেন, সামনে টাকা হবে, গাড়ি কিনবেন। কিন্তু এসব কাজে গাড়ির ভূমিকা কি? গাড়ি চালিয়ে কি আপনি ঝালমুড়ি বেচতে যাবেন? চাকরিজীবী বা ডিসেন্ট লেভেলের উদ্যোক্তা হলে আপনি তার সাথে একটা লাইফস্টাইল আর নেটওয়ার্ক বাই ডিফল্ট পাবেন। এইটা খুব গুরুত্বপূর্ণ। ধরুন আপনি একটা স্টেশনারি কোম্পানির মার্কেটিংয়ে জব করেন। আপনি আজ এই ভার্সিটিতে কালোই ঝকঝকে অফিসে B2B ডিল করতে যাবেন। কত হাই স্কিল লোকের সাথে পরিচিতি হবে, কন্টাক্ট বিনিময় হবে। কিন্তু আপনি টাকা দেখে রাস্তায় বাদামের ঝুড়ি নিয়ে দাঁড়ালেন। আপনার নেটওয়ার্ক হবে পাশের ফুচকাওয়ালা, আইসক্রিম বিক্রেতা ইত্যাদি। ওই ফুচকাওয়ালার ওই মুহূর্তের সবচেয়ে বড় চিন্তা, সে কতক্ষণে তার সব মাল বিক্রি করে ঘরে যাবে। আগামীকালও সে একই কাজ করবে। আপনার মতো তার অ্যাম্বিশন নেই, বড় কিছু করার ইচ্ছা নেই, দেশের মানুষের উপকারে আসার খায়েশ নেই। মনে রাখবেন, ইয়োর নেটওয়ার্ক ইজ ইয়োর নেটওয়ার্থ। আর ওই সমস্ত পেশায় যে খুব বেশি ইনকাম হয় তাও কিন্তু না। খবরের শিরোনামে লেখা চাকরি ছেড়ে বেগুন চাষে লাখপতি, ভিতরে থাকে 1 বছরে আয় সর্বসাকুল্যে 3 লাখ টাকা। মানে ওই লোক মাসে মাত্র 25,000 টাকা কামায়। এটা নিয়ে আবার নিউজও হয়। তাই এইসব ভুয়া মোটিভেশনের ফাঁদে পড়বেন না। প্রতি বছর মিডিয়াগুলো নিজেদের স্বার্থেই এসব নিউজ করে। গত 5 বছরের নিউজ তো কম দেখেননি। আইফোন হাতে চানাচুরওয়ালা, ডিএসএলআর হাতে চটপটি বিক্রেতা, আরও কত কি। প্রশ্ন হলো, তারা এখন কোথায়? তারা এখনও কেন সেই রাস্তায় বসছে না আর ওরকম আয় করছে না? তাহলে এগুলো রিলায়েবল পেশা হয় কিভাবে? কোনো কাজই ছোট নয়, কিন্তু সব কাজে যে আপনার ফিল্ড তাও কিন্তু নয়। আপনার কাছে খুব ভালো একটা প্ল্যান আছে, কিন্তু 50,000 টাকার জন্য আপনি এগোতে পারছেন না। এখন আপনি যদি মাছ কুটে চানাচুর বেচে ওই 50,000 টাকা জোগাড় করে ফেলতে পারেন, তাহলে সেটা ঠিক আছে। কিন্তু যেভাবে এইসব পেশাকে সরাসরি একটা ওয়েল পেড জবের বিকল্প হিসেবে দেখানো হচ্ছে, তা মোটেও রিয়েলিস্টিক নয়।